Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School, and this is class 1 to batch 4. And here is your Anika Miss. Everyone, how are you today? I'm fine. I'm fine. Thank you. And you? Alhamdulillah, I'm also fine. So I'm going to start sharing my screen. Just wait for it to come. Okay, I think you can see my screen. Yes, Miss. Okay, great. So today we are going to start our class with the alphabet story. আমার লাস্ট হচ্ছে অ্যালফাবেট যেটা পড়েছিলাম এন এবং এটা মেবি 2 উইক আগে আরো সো উই আর গোইং টু read about another alphabet story today, and the alphabet is O, and we can see the story name here is Otis the Ox. এখন স্টোরিতে যাওয়ার আগে can anyone tell me what is the meaning of ox? Very good, Abi. Ox অর্থ হচ্ছে ষাঁড়, আরেকটা অর্থ আছে বলদ বলা যায়, ষাঁড় অথবা বলদ। তাহলে আমরা হচ্ছে মেইন স্টোরিতে চলে যাই। স্টোরি বাই অ্যান্ড্রিউ ফ্রিঙ্কেল। ওটিস ওয়াজ অ্যান ওল্ড অক্স। ওটিস তোমার একটা বৃদ্ধ ষাঁড় ছিল। ওল্ড অর্থ হচ্ছে পুরাতন, আমরা জানি পুরানো বা পুরাতন, কিন্তু সেটা হবে কোনো জড় বস্তুর ক্ষেত্রে when it's a thing. বাট আমি যখন কোনো অ্যানিমেল অথবা কোনো পার্সনকে ডিসক্রাইব করতে ওল্ড ইউজ করব, সেই ওল্ড এর বাংলা হয়ে যাবে কি বৃদ্ধ বা বুড়া। তাহলে এখানে যেহেতু অক্স একটা অ্যানিমেল, জীবন্ত প্রাণী, ওল্ড এর মিনিং কি হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে। ওটিস ওয়াজ অ্যান ওল্ড অক্স, একটা বৃদ্ধ ষাঁড় ছিল। ওটিস হ্যাড হর্নস অন হিজ হেড। অটিসের কি ছিল? শিং ছিল। হর্নস অর্থ শিং, তার মাথায় শিং ছিল। উই ক্যান সি হিয়ার যে সাদা সাদা দুইটা শিং দেখা যাচ্ছে এবং ও দেখতে খুবই অদ্ভুত। Yes, Miss. হি ইজ ভেরি উইয়ার্ড লুকিং। যাই হোক, ওটিস হ্যাড ওয়ান টেইল। টেইল অর্থ কি বলতো? Yes. লেজ। ওটিসের একটা লেজ ছিল। ইফ উই ফোকাস অন দিস পিকচার we can see each and every detail on this picture, যেগুলো যেগুলো এখানে স্টোরিতে বলা আছে। তারপরটা চলে যাই। ওটিস হ্যাড অরেঞ্জ এন্ড ব্রাউন ফার। এটার প্রোনাউন্সিয়েশন কি হবে? FUR, ফার। ফার অর্থ হচ্ছে, কেউ জানো? এনিওয়ান? লোম অথবা পশম। তাহলে ফারের বাংলা কি? লোম অথবা পশম। আমরা অ্যানিমেলের ক্ষেত্রে ফার ইউজ করি। আর যদি কোনো পাখির কথা বলি, পাখির ক্ষেত্রে বলতো আমরা কি ইউজ করি? ফেদার। তাহলে দুইটা ডিফারেন্ট টাইপের ওয়ার্ড ইউজ করি। অ্যানিমেলের জন্য ফার ইউজ করি কোনো পশুর জন্য, আর পাখির জন্য ফেদার ইউজ করি, পালক। তাহলে ওটিসের গায়ে কেমন পার্ট ছিল? অরেঞ্জ অ্যান্ড ব্রাউন, কমলা এবং বাদামি রঙের পশম ছিল। ওটিস হ্যাড বিগ হুপস। এটা হচ্ছে নতুন একটা ওয়ার্ড তোমাদের জন্য। ওটিসের আর কি ছিল? বড় বড় খুর ছিল। এখন খুর কোনটা? এই যে দেখো কালো কালো পায়ের নিচে যে অংশটা থাকে সেটাকে খুর বলা হয়, ঠিক আছে? এবং সবগুলো তোমার পশুর পায়ের মধ্যে খুর থাকে। গরু বলো, তারপর তুমি ঘোড়া দেখো, সবগুলো পায়ের নিচে খুর থাকবে বেশিরভাগ পশুতে। He lived outside on his own. এখন এই লাইনটা দিয়ে আমরা কি বুঝতে পারি? যে সে হচ্ছে নিজের মতো বা নিজে নিজেই বাহিরে বসবাস করতো। তার মানে ও কোনো গৃহপালিত পশু ছিল না, ও নিজের মতো একটা ঘুরে বেড়ানো অক্স ছিল। Miss, Yes. Miss, Yes, বলো। Miss, I can hear you properly. আল্লাহ, আমাকে কি ভালো মতো শোনা যাচ্ছে না? বাকিরা একটু কনফার্ম। Miss, আমি আপনাকে ভালো করে শুনতে পাচ্ছি না। ইয়েস, বাকিরা সবার কি সেম প্রবলেম? এই No, Miss. ওকে, আবির নো বলেছে। বাকিরা ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? আমার কথা ভালো মতো শোনা যাচ্ছে?
Yes, miss. আচ্ছা, তাহলে আই থিঙ্ক আফরা তোমার নেটওয়ার্ক কোনো প্রবলেম হচ্ছে, ইউ ক্যান রিজয়েন। আফরা No, miss, miss, আপনি যে কথাটা বলছেন ওটা না আমার কাছে না খুব আস্তে আস্তে আসতেছে, হ্যাঁ, মানে আপনি যেটা জোরে করতে পারো, আসতেছে। একটু রিজয়েন করে দেখো প্রবলেমটা সলভ হয় নাকি। এটা হয় তোমার নেটওয়ার্কের জন্য কোনো প্রবলেম করছে, নাহলে ডিভাইসে কিছু একটা প্রবলেম করছে। আমার এখানে যদি প্রবলেম হতো, আমার ল্যাপটপে বা নেটওয়ার্কে সবাই আমাকে শুনতে পেত না। Problem. হুম, ওকে। আফরা, রিজয়েন রিজয়েন বাবা। আজও আমাকে শুনতে পাচ্ছ না? আজোয়া? ওকে, আজোয়া প্রবলেম করছে, আজোয়া শুনতে পাচ্ছে না। ইউ গাইস ডু ওয়ান থিং, রিজয়েন, দেখো সলভ হয় কিনা, অথবা অন্য কোনো ডিভাইস থেকে জয়েন হয়ে দেখো এটা ঠিক হয় কিনা। দাঁড়াও, তুমি আজওয়াকে রিপ্লাই দিয়ে নিও, একদমই আমাকে শুনতে পাচ্ছ। Miss, I can hear you. ওকে, গ্রেট। আচ্ছা, আমরা কোন পর্যন্ত ছিলাম? ও কোথায় থাকতো সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। তাহলে আমরা বেসিক্যালি কি জানি? অক্স, কাউ, গোট, এইসব টাইপের প্রাণী হচ্ছে গৃহপালিত, তাই না? ডোমেস্টিক অ্যানিমেল। কিন্তু আমাদের এই অক্সটা যেটা সম্পর্কে আমরা পড়ছি, সেটা কি ছিল? আউটসাইডে থাকতো, তার মানে ও গৃহপালিত ছিল না। হি ওয়াজ এ ওয়াইল্ড অ্যানিমেল। তার মানে বনে বাদারি যারা থাকে তাদেরকে ওয়াইল্ড অ্যানিমেল বলা হয়। হি অনলি এট প্ল্যান্টস, এবং সে কি খেত? শুধুমাত্র প্ল্যান্টস, অর্থ হচ্ছে ছোট ছোট গাছপালা, ঘাস টাইপের জিনিস, এগুলোকে প্ল্যান্টস বলা হয়, বড় বড় গাছ না, এগুলো ট্রি হয়ে গেল। হি ওয়াকড ওভার হিলস, সে হচ্ছে পাহাড়ে হাঁটাহাঁটি করতো। তাহলে আমরা একটু আগে কি দেখলাম? ওটিস হচ্ছে তোমার বাহিরে থাকে, আউটসাইডে নিজের মতো থাকে। এবং সে কোথায় থাকে? আমরা গেস করেছি যে বনে টনে থাকতে পারে। বাট এই লাইনটা পড়ে আমরা কি শিওর হলাম? ও হচ্ছে হিলসে থাকে, তার মানে ও পাহাড়ি একটা ষাঁড়। হি ওয়াকড ওভার হিলস, কিন্তু পাহাড়ে হাঁটাহাঁটি করে, তার মানে সে হচ্ছে থাকেও পাহাড়ে। এখন হিলস অর্থ পাহাড়, মাউন্টেন অর্থ পাহাড়, আমরা এর আগে পড়েছি না? দুইটার অর্থ আমরা পাহাড় পাচ্ছি। এখন দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। আজও এখন কি শুনতে পাচ্ছ মিসকে? ওকে, আজও আমি এখনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, মাউন্টেন আর হিলের মধ্যে শর্ট একটা বা একটুখানি ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? মাউন্টেনে তোমার বড় বড় যেগুলো পাহাড় আছে না, সেগুলোকে মাউন্টেন বলা হয়। আর হিলস যেগুলো, সেগুলো তো পাহাড় তেমনি বড় হয়, বাট একটু ছোট সাইজের যে পাহাড়গুলো, এত বড় বড় না, সেগুলোকে আমরা হিলস ডাকতে পারি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে স্মল একটা ডিফারেন্স। হি ক্রসড আ রিভার ওয়ান্স, সে একদা, ওয়ান্স মানে হচ্ছে একবার, বা একদা দুটোই বোঝায়। একবার হচ্ছে সে একটা নদী পার হয়েছিল। হি স্লেপ্ট আউট আন্ডার দ্য মুন, যেহেতু ও বাইরে থাকে, অবভিয়াসলি ও ঘাসের উপরে ঘুমিয়ে থাকবে, ইয়ার নিচে, মুনের নিচে, চাঁদের নিচে সে হচ্ছে ঘুমিয়ে থাকতো। এখন উই আর ডান উইথ দ্য স্টোরি, বাট নাও লেটস ফোকাস অন দ্য ভোক্যাবস। কি কি ভোকাবুলারি আছে আজকের জন্য? প্রথমে যেটা দেখতে পাচ্ছি, ওয়াজ। ওয়াজের বাংলা এর আগে আমরা করেছি, যারা ক্লাস করনি তাদের জন্য আমি আবার বলছি। ওয়াজ অর্থ হচ্ছে ছিল। ইজ, এম ইজ আর, এটার অর্থ হচ্ছে হয়। আর ওয়াজ এর অর্থ হচ্ছে ছিল। ওল্ড অর্থ আমি কি বলেছি বলো তো? ওল্ড, বৃদ্ধ। বয়স্ক। হ্যাঁ, বৃদ্ধ, বয়স্ক, যেটাই বলো। আরেকটা ওল্ড এর অর্থ আছে, সেটা কি বলেছি? যেটা জড় বস্তুকে বোঝায়, পুরাতন। পুরাতন বা পুরনো। ভেরি গুড। আর অক্স অর্থ ষাঁড় অথবা বলদ, দুইটাই লিখতে পারো। এখন ওয়াজের অর্থ আমরা ছিল পাচ্ছি, এখানে আবার হ্যাড এর অর্থ কি হবে? ছিল। হ্যাভ এর অর্থ কি? আছে, প্রেজেন্ট। হ্যাড এর অর্থ ছিল, পাস্ট, এটা মনে রাখবে। হর্নস অর্থ কি বলেছি? হর্নস, শিব। ইয়েস, সবার অ্যান্সার দিতে হবে, কারণ মিস অলরেডি এগুলো রিপিট করে গিয়েছি। তারপর এটুক পারো। অন মানে হচ্ছে উপরে, হিজ অর্থ তার, এখানে তার, হিজের আরেকটা অর্থ কি আছে? তাকে। কিন্তু এখানে এটা মিনিং কি পাচ্ছি? তার মাথায়, সেটা অর্থ মাথা। এগুলো ডার্ক স্মেল গুলো লিখবো।
এখন না, ওটিস হ্যাড ওয়ান টেইল। ওটিসের তোমার কি বলেছিলাম, একটা লেজ আছে, তাহলে টেইলের অর্থ আমরা কি পাচ্ছি, লেজ। অরেঞ্জ অর্থ কমলা, ব্রাউন অর্থ বাদামি, অলরেডি জানো। এখানে নতুন কোনটা পেয়েছো, ফার। ফার অর্থ কি বলেছি, পশম। পশম বা লোম। সবার কিন্তু অ্যান্সার করতে হবে, শুধু তাসিন অ্যান্সার দিলে হবে না, পশম বাকিরা। বলো। তারপর বিগ অর্থ কি পড়েছি আমরা, অলরেডি জানি। বিগ অর্থ বড়। বড়। হুপস, বিগ নতুন এটা। বড়। হুপস অর্থ খুর। খুরের বানান কি, ছয় রুসুকার খু, বয়ের শূন্য র। ঠিক আছে। তারপর এখন আমরা এখানে একটু ফোকাস করছি, কি ফোকাস করব, লিফটের অর্থ। লিফটের অর্থ হচ্ছে বাস পড়েছিল, বা বাস পড়তো, বা থাকতো। এখন আমরা যদি লিফট না পেয়ে লিফট দেখতে পাই কোথাও, তখন সেটার অর্থ কি হয়ে যাবে, বাস করা, বাস করে, থাকে, এরকম। তাহলে আমরা যখনই একটা ওয়ার্ডকে ডি অথবা ইডি দিয়ে পাস্টে নিয়ে যাব, তার বেঙ্গলি মিনিংও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অতীতে করতে হবে, বাস করতো, বাস করেছিল, বা থাকতো। এটা খেয়াল করবে। আউটসাইড অর্থ কি বলেছি, বাহিরে। 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 তারপর হিজ অর্থ কি বলেছি, তার বা তাকে। ওন, ওন অর্থ কি, নিজে। ওন অর্থ নিজের। বা নিজস্ব, নিজের মতো, এগুলো বুঝায়। অনলি অর্থ কি, শুধুমাত্র। অনলি অর্থ শুধুমাত্র। একমাত্র। এখন আবার আরেকটা আমরা পাস্ট ওয়ার্ড পেয়েছি, এট। এট অর্থ বলো তো কেউ একজন আমাকে, এটিই, এট। খেয়েছিল, ইয়েস। আজও আমি খেয়েছিল। সাউন্ড শুনতে পাচ্ছি না, বাট আমি লিপ বেশ। করে যা বুঝতে পেরেছি ও খেয়েছিল বলেছে। তাহলে এইট হচ্ছে আমাদের পাস্ট, যার কারণে এটার অর্থ কি হয়ে যাচ্ছে, খেয়েছিল। এখন এট না থেকে আমরা যদি ইট পেতাম, ই এ টি, তখন কি হয়ে যেত, খায়। সে খায়। পাস্ট করার কারণে আমরা অতীতে কি করে ফেলবো, এটার অর্থ খেয়েছিল। প্ল্যান্টস অর্থ কি, গাছপালা, চারা গাছ, যেটাই লিখো। তারপর এখন আমরা নেক্সট আরেকটা পাস্ট ওয়ার্ড পাচ্ছি, ওয়াকড। ওয়াকড অর্থ কি, হেঁটেছিল। ওয়াক অর্থ হচ্ছে দেখলো। হাঁটা, বাট যখন ওয়াকড বলছি আমি ইডি যোগ করেছি, পাস্ট করে ফেলতে হবে, হেঁটেছিল। ওকে। তারপর হিলস, পাহাড়। পাহাড়, গ্যাস। যারা একটা অ্যান্সারও করনি এখন পর্যন্ত, বাকিরা যাও দুই একটা বলেছে। ক্রসড, ক্রসড অর্থ কি, পার করা। পার পার, করেছিল। পার হয়েছিল, সেম। এগুলো সব সেম মিনিং এ যাবে। ছিল টাইপের। পার। হুম। ছিল, এই ওয়ার্ডটা হচ্ছে তোমাদের অ্যাড করতে হবে পাস্ট টেন্সের জন্য। তাহলে ক্রস অর্থ মানে পার হওয়া, অতিক্রম করা। বাট যখন আমি ইডি আনছি, পার হয়েছিল, অতিক্রম করেছিল। ওকে। রিভার অর্থ নদী, জানো। ওয়ান্স অর্থ কি, একবার। ওয়ান্স অর্থ একবার। তারপর স্লেপ্ট। স্লেপ্ট অর্থ বলো তো, ঘুমিয়েছিল। ছিল। স্লেপ্ট অর্থ হবে ঘুমিয়েছিল, আর স্লিপ অর্থ ঘুমানো বা ঘুমায়। আন্ডার অর্থ নিচে, আন্ডার নিচে। নিচে। মুন অর্থ চাঁদে। ঘুমিয়েছিল। সো উই আর ডান উইথ আওয়ার vocabs, অলসো দ্য স্টোরি। এখন হচ্ছে তোমাদের এটা মিসকে পড়ে শোনানোর টাইম। কে আগে পড়তে চায়, হ্যান্ড রেজ করে ফেলো। তারপর মিস ওয়ান বাই ওয়ান আই উইল লিসেন টু ইউ। কেউ না, আচ্ছা ঠিক আছে, আমি ওয়ান বাই ওয়ান একজনের নাম ধরে রাখছি। আফরা, আমি আফরাকে সবার আগে দেখতে পাচ্ছি। আফরা বলো। নো আজওয়া, আই কান্ট হিয়ার ইউ বাবা, মানে তোমার কোনো সাউন্ড নেই, আমি জাস্ট তোমার লিপ রিড করে আমি গেস করছি যে তুমি এটা এটা বলছো। বাকিরা কি আজওয়াকে শুনতে পাচ্ছিলে? তো পারে। আচ্ছা দাঁড়াও, আফরা একটু দাঁড়াও। প্লিজ। ওকে, তার মানে আজওয়া তোমার ডিভাইসে কোনো একটা প্রবলেম হচ্ছে, ইন্টারনেট প্রবলেম, একটা ডিভাইস প্রবলেম। ওকে, আমাদের হাতে 10 মিনিট টাইম আছে, 10 মিনিট পর ক্লাসটা অটো কেটে যাবে, বাট আই উইল জয়েন অ্যাগেইন। সবাই কিন্তু জয়েন হবে সাথে সাথেই, এটা জানোই 40 মিনিট পর ক্লাস অটো কেটে যায় তো জুমে। পারে।
Otis and Ox, story by Andrew Prickle. Otis was an old ox. Otis had horns on his head. Otis had one tail. Otis had orange and brown fur. Otis had big hooves. He lived outside on his own. He only ate plants. He walked over hills. He crossed a river once. He slept out under the moon. ওকে গুড, আফটার প্রোনাউন্সিয়েশন গুলো সুন্দর হয়েছে। আবির। Miss, may I go to hospital? ইয়েস সারা। আবির স্টার্ট, দেরি করবো না, তাড়াতাড়ি। Otis the Ox, story by Andrew Finkel. Otis was an old was. Otis had horns on his head. Otis had on tail. Otis had orange and brown fur. Otis had big hooves. He lived outside on his own. He only ate plants. He walked over hills. He crossed a river once. He slept out under the moon. ওকে, এখন পড়বে হচ্ছে জারা। জারা Miss, স্টার্ট। জারা স্টার্ট বাবা। ওটিস দ্য অক্স। is the ox, an old ox. Otis had horns horns on his his hand. head. It is head. Otis had one tail. Yes. Otis had orange and brown fur. Otis had big hooves. He lived outside on his His, H-I-S, his. He lived outside on his own. O-W-N, own. He lived outside on his own. He only ate plants. He only ate plants. He walked over hills. He crossed a river. R-I-V-E-R, river. মিস, আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা কেন শোনা যাচ্ছে না? Zara, continue. He crossed a river once. He crossed a river once. He slept out
Under the moon. ওকে, এখন হচ্ছে তাসিন। Otis the ox. Otis was an old ox. Otis had horns on his head. Otis had one tail. Otis had orange and brown fur. Otis had big hoofs. He lived outside on his own. He only ate plants. He walked over hills. He crossed a river once. He slept out under the moon. Thank you, Miss. ওকে, আজওয়া স্টার্ট। আজওয়া, ওকে। এখন মিস হচ্ছে আন্ডারলাইন যে ওয়ার্ড গুলো দিয়েছি সেগুলো বেঙ্গলি মিনিং সবাই লেখা স্টার্ট করে দেয়। স্টার্ট রাইটিং। আজওয়া, অ্যাজ আই ক্যান হিয়ার ইউ, আজওয়াকে বলছি, যেহেতু তোমার কোনো সাউন্ড মিস শুনতে পাই না, ডু ওয়ান থিং, ইউ রাইট দ্য বেঙ্গলি মিনিং ইন দ্য চ্যাট বক্স। তুমি চ্যাট বক্সে এই ওয়ার্ড গুলোর অর্থ লিখে ফেলো, ঠিক আছে? তাহলে মিস হচ্ছে একটু পড়তে পারবো। অ্যাজ আই ক্যান হিয়ার ইউ। মিস, এগুলো বাংলা অর্থ সহ লিখতে হবে? ইয়েস, ইউ হ্যাভ টু রাইট দ্য বেঙ্গলি মিনিং। আর যেগুলো অর্থ আমি দুইটা করে বলেছি সেগুলো দুইটা লেখা ট্রাই করবে। Miss, can I say I have done? ওকে, আপনার ডান, আপনার স্টার্ট। What? ছিল। Old.